আমাদের আজকের আলোচনা যে বদ অভ্যাসগুলো আমাদের মেধা কমিয়ে দেয়। দেখুন, একটি ছাত্র 2টা বাজেও মোবাইলে স্ক্রল করছে, সকালে ক্লান্ত হয়ে উঠছে, ক্লাসে মনোযোগ দিতে পারছে না। এই গল্পটা আমাদের অনেকেরই। রাত জেগে মোবাইল চালাই, সকালে ক্লান্ত থাকি, পড়াশোনা বা অন্য কোনো কাজে কোনোভাবেই আমরা মনোযোগ দিতে পারি না। কিন্তু আমরা এটা বুঝতে পারি না, এই আলসেমিগুলো বা এই অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের মেধাকে কমিয়ে দিচ্ছে। আজ আমি এমন পাঁচটি অভ্যাস নিয়ে কথা বলবো যেগুলো আমাদের ব্রেনের পাওয়ার দিন দিন নষ্ট করে দিচ্ছে এবং আমরা টেরও পাচ্ছি না। চলুন শুরু করা যাক। প্রথম বদ অভ্যাসের ভিতরে আছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার। একজন ছাত্র পড়তে বসে, কিন্তু 2 মিনিট পরেই ফোনে ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন আসে, সেখানে চলে যায় বা একের পর এক ভিডিও দেখতে থাকে এবং সাজেস্টেড ভিডিও আসতেই থাকে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু তার পড়াশোনা আর হয় না। এটা কি শুধু আপনার সাথেই হয়? না, এটা আমাদের সবার সাথেই হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এমন করে ডিজাইন করা হয়েছে যাতে আপনি বারবার স্ক্রল করতেই থাকবেন। একবার যদি আপনি স্ক্রল করা শুরু করেন, আপনার সাজেস্টেড ভিডিও আপনার সামনে আসতেই থাকবে এবং ইউটিউব বা ফেসবুক বা যত সোশ্যাল মিডিয়াগুলো আছে তারা বারবার আপনার ইন্টারেস্টগুলোকে বাড়িয়ে তুলবে। আপনার ডোপামিন রিলিজ বারবার ক্ষরণ হতে থাকবে মাত্রাতিরিক্ত হারে। একটার পর একটা ডোপামিন খরচের মাত্রা বাড়তে থাকবে। ফলাফল কি? আমাদের মনোযোগ কমে যাবে, আমরা এক জায়গায় বেশি সময় স্থির থাকতে পারবো না। কিন্তু এটা থেকে মুক্তির উপায় কি? একটা সময় ছিল যখন আমরা ঘন্টার পর ঘন্টা একটা গল্পের বই পড়তাম বা একটা কিছু করতে পারতাম, কিন্তু এখন পারি না। কারণ ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আমরা স্ক্রল করতে করতে আমাদের ধৈর্য শক্তি কমে গেছে। এখন অতি দ্রুত পাওয়ার নেশা আমাদের চেপে বসেছে। এখান থেকে মুক্তির উপায় কি? পড়ার সময় ফোন সাইলেন্ট রাখুন। সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিন। সেটা দিনে 30 মিনিট বা 1 ঘন্টা। কখন আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন সেটা আপনি নির্দিষ্টভাবে সেট করে ফেলুন। মনে রাখবেন, আপনার মেধা বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াটা কমানোটা খুবই জরুরি। দ্বিতীয় বদঅভ্যাস, পর্যাপ্ত ঘুমের অভাব। ধরেন, পরীক্ষার আগের রাতে একজন ছাত্র রাত 3টা পর্যন্ত পড়াশোনা করলো, সকালে ক্লান্ত হয়ে পরীক্ষা দিচ্ছে, কিন্তু কিছুই মনে করতে পারছে না। এমনকি আপনার সাথে হয়েছে ছাত্র জীবনে? হওয়ারই কথা। অতিরিক্ত পড়াশোনার চাপ যদি পরীক্ষার আগের রাতে নেন, তাহলে সকালে মেমোরি সেগুলাকে প্রসেস করতে পারে না পর্যাপ্ত ঘুমের অভাবে। আমরা প্রায় ভাবি বেশি পড়লে ভালো রেজাল্ট হয়, তাই পরীক্ষার আগের রাতে সঠিক সময়ে ঘুমাতে না গিয়ে সারা রাত পড়ার চেষ্টা করি। কিন্তু আপনি জানেন কি, গবেষণায় দেখা গেছে যারা 6 ঘন্টার কম ঘুমায় তাদের মস্তিষ্কে তথ্য ধারণ করতে পারে না। অন্যদিকে যারা ভালো ঘুমায় তারা স্বাভাবিকের চেয়ে দ্রুত শিখতে পারে এবং মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা তাদের অনেক বেশি। তাই যদি সত্যি স্মার্ট হতে চান, সত্যি ভালো কিছু করতে চান, তাহলে রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস, এটা আপনার অত্যন্ত জরুরি। এই অভ্যাসটাকে আপনাকে গড়ে তুলতেই হবে। বদ অভ্যাস নাম্বার 3, একঘেয়ে জীবনযাপন ও নতুন কিছু শিখতে না চাওয়ার আকাঙ্ক্ষা বা শিখতে না চাওয়ার জন্য মন থেকে যে একটা অনুপ্রেরণা আসে, এটাকে প্রশ্রয় দেওয়া। একজন কর্মী প্রতিদিন একই কাজ করে, কোনো নতুন কিছু শিখছে না। অন্যদিকে আরেকজন কর্মী সেই কাজটা করছে, পাশাপাশি সমসাময়িক নতুন একটা স্কিল শিখছে বা নতুন একটা ভাষা রপ্ত করছে। আপনি কি জানেন যে সে কতটা এগিয়ে যাবে? আপনি আন্দাজ করে দেখুন যে সে কতটা এগিয়ে যাবে। আপনারা হয়তো জন নামের এক ব্যক্তির গল্প শুনেছেন। জন একটা কোম্পানিতে 10 বছর ধরে কাজ করছিল, কিন্তু সে একই কাজ বারবার করতো, নতুন কোনো কিছু সে শিখতে চাইতো না। কিছুদিন পর দেখা গেল নতুন কর্মীরা এসে জনের জায়গা দখল করে নিয়েছে, জনের চাকরি চলে গেছে। কারণ তার নতুন প্রযুক্তি শিখছে, নতুন স্কিল রপ্ত করছে, কোম্পানির তো এটাই দরকার। ফলাফল জনের চাকরি চলে যাবে, এটাই স্বাভাবিক। তাই যদি আপনি চান আপনার মেধা বাড়াতে, তাহলে আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। নতুন ভাষা শিখতে পারেন, নতুন বই পড়ার অভ্যাস করতে পারেন, অথবা নতুন এমন কোনো দক্ষতা অর্জন করার চেষ্টা করতে পারেন যেটা দিয়ে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। বদ অভ্যাস নাম্বার 4,
জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস। এক ব্যক্তি প্রতিদিন জাঙ্ক ফুড খায়, ক্লান্ত হয়ে পড়ছে, মাথা ব্যথা করছে, অন্যজনের স্বাস্থ্যের দিকে চেয়ে আছে, নিজের স্বাস্থ্যের অবস্থা খারাপ, স্বাস্থ্যের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। আর অন্য একজন ব্যক্তি যে সুস্থ স্বাভাবিক খাবার খায়, সে যদি তুলনা করে জাঙ্ক ফুড খাওয়া ব্যক্তির দিকে, যে ফাস্ট ফুডের দিকে অ্যাডিক্টেড হয়ে গেছে, বাসার খাবার ভালো লাগে না, সে বাইরের খাবার খাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন কেমিক্যাল দেওয়া খাবার খাচ্ছে, তার মেধা ওই পরিমাণ পুষ্টি পাবে না যে পরিমাণ পুষ্টি লাগে একটা মেধাকে সুষ্ঠুভাবে সচল হতে। আপনি কিভাবে আশা করেন আপনার ব্রেন ভালো কাজ করবে যদি আপনি জাঙ্ক ফুড খেতেই থাকেন? বিজ্ঞানীরা বলছে আমাদের মস্তিষ্কের 20% শক্তি আসে খাবার থেকে। যদি আপনি প্রতিদিন বার্গার, চিপস, সফট ড্রিঙ্কস খেতেই থাকেন, তাহলে আপনার ব্রেন ঠিকমতো কাজ করবে না, এটা স্বাভাবিক। তাই আজ থেকে প্রক্রিয়াজাত খাবার খাওয়া কমান, সবুজ শাকসবজি, বাদাম, মাছ ইত্যাদি বেশি খাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, মেধা বাড়ানোর সঠিক খাবার খেতেই হবে, আর খাবার সঠিকভাবে না খাইলে সেটা আপনার মস্তিষ্কের উপর বড় প্রভাব ফেলবে। বদ অভ্যাস নাম্বার 5, সেটা হচ্ছে অলসতা ও ব্যায়ামের অভাব। একজন ব্যক্তি সারা দিন মোবাইলের সামনে বসে থাকে, সারা দিন ল্যাপটপের সামনে বসে থাকে আর নিজের মেধাবী ভাবে। অন্যদিকে আরেকজন ব্যক্তি প্রতিদিন সকালবেলা হাঁটাহাঁটি করে, বের হয়, বিভিন্ন মানুষের সাথে মেশামেশি করে, সেও নিজের স্মার্ট ভাবে। আপনারাই বলুন কে আসলে স্মার্ট এবং কে আসলে মেধাবী হওয়ার যোগ্য? অবশ্যই যে হাঁটাহাঁটি করে সে। একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন 30 মিনিটের বেশি হাঁটে তাদের ব্রেইনের কার্যক্ষমতা 20% বেশি হয়। কিন্তু আমরা কি করি? সারাদিন ঘরের ভিতরে বসে থাকি, মোবাইল স্ক্রল করি, একটু শুয়ে রিলস দেখি, মানে যা কিছু হোক সব মোবাইলের ভিতর দিয়ে দেখি। ব্যায়াম ট্যাম করা এগুলোর ধারের কাছেও যায় না, শরীর নাড়াচাড়া করতেও যেন কষ্ট হয়। নিজের যা কাজ তা বাদ দেখে শুধু নিজেকে একটা জায়গায় সেট করে ফেলে, নড়াচড়া করতেও কষ্ট মনে হয়। ফলাফল, ব্রেইনে অক্সিজেন কমে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়, তারপরে মেধা কমে যায়। তাই আজ থেকে প্রতিদিন 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। এটা আপনাকে মেধা বাড়িয়ে দেবে। এই যে প্র্যাকটিসগুলো আপনি করছেন, বদ অভ্যাসগুলো কমিয়ে ফেলছেন, এই প্র্যাকটিসগুলো আপনাকে মেধা বাড়িয়ে দেবে কনফার্ম। আসুন সকল আলোচনার একটা সামারি করি। আজ আমরা দেখলাম 5টা বদ অভ্যাস যেগুলো আমাদের মেধা কমিয়ে দিচ্ছে। আপনি যদি সত্যি স্মার্ট হতে চান তাহলে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমান, ভালো ঘুম নিশ্চিত করুন, নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন, বই পড়া হতে পারে, নতুন একটা ভাষা রপ্ত করা হতে পারে, সঠিক খাবার খান, জাঙ্ক ফুড এগুলা বাদ দেন, সফট ড্রিঙ্কস বাদ দেন, প্রতিদিনে ব্যায়ামের একটা অংশ সিলেক্ট করে নেন, হাঁটাহাঁটি করুন, বা যদি ঘরের ভিতরে পারেন দৌড়াদৌড়ি করুন, ঘরের ভিতরে সব যে ব্যায়ামগুলো আছে এগুলো করুন। এগুলো মানে সহজেই মনে হতে পারে যে আপনার এই কাজগুলো এই আর এমন কি এটা আমার মেধা বাড়িয়ে দেবে, কিন্তু সফল ব্যক্তিগুলা এই এই কাজগুলো করে এবং তারা প্রতিনিয়ত করে। এমন না যে আজকে করলো আর সে করবে না। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি বদল আনতে প্রস্তুত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, একদিন পর পর আমাদের ভিডিও আসে। তো দেখতে থাকুন আমাদের টপিক বাস, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।